কিছু সমস্যার কারণে ম্যাচের আগের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারি নাই। সাবাস সিয়াম সাবাস। ডাগআউট থেকে এক বড় ভাই বলার প্রথমে যেই বলই করুক আমি ডিফেন্স করবাম, এটা মাথার মাঝে নিয়ে আমি মাঠে গেছিলাম। যদিও ডিফেন্সটা পারফেক্ট ডিফেন্স হয় নাই, তাও আলহামদুলিল্লাহ কোনো রকমের দুর্ঘটনা ঘটে নাই। তবে এরপরে থেকে মাথায় এলো বলার যেই বলে মারুক বলারের বাইরে বাঙ্গি বলার বানায় মাঠ থেকে উঠে। তাই বল যেই দিক দিয়ে আইতেছিল ওই দিক দিয়ে গিয়ে শর্ট খেলার চেষ্টা করতেছিলাম। মনে মনে একটা বয়া ছিল, প্রায় 3 থেকে 4 মাস পরে কোনো প্র্যাকটিস ছাড়াই ক্রিকেট বলে ম্যাচ খেলতেছি। প্রথম দিন না জানি কি জানি ভাই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই টাইমিংয়ে মিলতেছিল ব্যাটের সাথে। পরে আলহামদুলিল্লাহ দলের ভালো একটা সংগ্রহ আইনা দিলাম। খেলা ছিল টি20, তাই ব্যাটিংও করলাম টি20 মেজাজে। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সংগ্রহ আইনা দিলাম টিমের। এই গরমের মাঝে কতটা ক্লান্ত হয়েছি তা দেখে বুঝতেছেন। আর পেটে এত ক্ষুধা লাগছিল, গতকালকে সকালে ভাত খাইছিলাম আর ওই দিন বিকাল 3টার সময় ভাত খাইলাম। বাড়ি থেকে ময়মনসিংহ আসার সময় ফোনের চার্জার আনতে মনে নাই, তাই চার্জ কম থাকায় ফিল্ডিং সেশন ভিডিও করতে পারিনি। তবে আসার পথে কিছু দারুণ জায়গা, কিছু দারুণ মুহূর্ত ভিডিও করে নিয়ে আসছি। এই জায়গাটাও কৃষি ভার্সিটির আমরা জিতেছি, ইয়েস খেলা জিতেছি, খেলা জিতছি। পাউগেটটা গেছে, পাউগেটটা গেছে। কার বলে ভাঙছে? এই যে বলা, এই যে বলা বলে নাই দুটো মারে একদম ভেঙে দিয়েছে। আলাই ওই বড় দেখে কিন্তু একটা খেলে। যদিও আমার হাইট কম, আলহামদুলিল্লাহ আমার বোলিংয়ে ভালো পেস আছে। আসার সময় এই মসজিদটা দেখলাম, মসজিদটা দেখে অনেক সুন্দর লাগলো, তাই একটা ভিডিও করে নিলাম। আসার মুহূর্তটা ছিল অসাধারণ। আর অনেকের মনে হয়তো একটা প্রশ্ন জাগবে, সব কিছু বললো কিন্তু হারছে না জিতছে এটা তো কইলো না। ভাই আসলে ম্যাচটা লাগের কারণে হারছি।